ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এমন একটা বাংলাদেশে জন্মগ্রহণ করলাম রে বাবা, কোনো কিছু করার নাই। প্রত্যেকটা জায়গা সিন্ডিকেট। আসলাম মেডিকেলে, এখানে ডোপ টেস্ট করার জন্য। ইনস্টিটিউটে ঢুকলাম, ওই হসপিটালে ঢোকার পরে ওখানে লেখা যে শুধুমাত্র ঢাকা জেলার যারা তারাই ডোপ টেস্ট করতে পারবে। অথচ আমি যে ড্রাইভিং লাইসেন্স করার সময় যে একটা কাগজ দিছিল, সেই কাগজে কিন্তু লেখা নাই যে ঢাকা জেলাটা ঢাকা জেলা করবেন, আমরা জেলাটা আমরা জেলা করবেন। কিন্তু এখানে এসে দেখি এই অবস্থা। চলে আসলাম সেখান থেকে, ওখানে লেখা আছে যে ওইটা যদি না করেন তাহলে বক্ষব্যাধিতে যাবেন। বক্ষব্যাধি আছে, মানসিক হসপিটাল আছে, অর্থাৎ অনেক হসপিটাল আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওখান থেকে আসলাম বক্ষব্যাধিতে। বক্ষব্যাধিতে আসা শুনলাম যে এখানে 6 মাস থেকে বন্ধ আছে, ওখানে ঢুকতে হয় না। বললো কি ভাই মানসিক ইনস্টিটিউটে যান, মানে হসপিটালে যান। আসলাম মানসিক হসপিটালে, এখানে আসা পরে এখানে বললো যে 48তম বিসিএস রা পরীক্ষা দেবে, এই জন্য তাদের ডোপ টেস্ট করা হবে, এই জন্য বৃহস্পতিবার বন্ধ বন্ধ। হ্যাঁ, এর মধ্যে আর হবে না, এবং অনেক সিরিয়াল থাকে। ওকে, এবং আরো লেখা যে প্রতিদিন 30 জন ডোপ টেস্ট করতে পারবে, এর চেয়ে বেশি করতে পারবে না। ওর কপালের গোষ্ঠীটারে আমি মারি, ওর কপালের গোষ্ঠীটারে মারি। এমন একটা দেশে বসবাস করি যে দেশে আসলে মানে প্রত্যেকটা সেক্টরে সিন্ডিকেট গাবলা, মানুষকে হয়রানি ছাড়া কোনো কথা নাই। তুমি হয়রানি কইরা মানে এমন ভাবে করবে যে এখানেটা সিন্ডিকেট করে ফয়দা লটার ব্যবস্থা। আমি বুঝলাম না কিছু, এই মানুষকে মরবে না, মরার চিন্তা ভাবনা থাকলে তাহলে এইভাবে কেন করে? এই বিষয়টা তো আমার বুঝে আসে না। 3টে হসপিটালে ঘুরলাম, হ্যাঁ, এরপর যদি আরো আছে 3টে হসপিটাল, ওইগুলো যাওয়ার পরে দেখবো যে আবার একই। তাহলে টাকা দাও, টাকা তাহলে সমাধান হয়ে যাবে। কেন? এটা কি বাপের মানে একটা মূল্যুক নাকি? বাপদাদার মূল্যুক পাইছে এটা? কিন্তু কি করবেন, কিছু করার নাই। এইভাবে করে জীবন যাপন করতে হবে। এই আমার সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে আপনি যে প্রয়োজনীয় কাজে গেছে সে বুঝতে পারছে, এছাড়া তো বুঝতে পারে না। আমার কথাটা যে শুনবে সে উপলব্ধি করতে পারবে বাস্তবতা কতটুকু কতটুকু সত্য। এই রাস্তা রাস্তা হাঁটতেছি, সকাল ফজরের পর থেকে বাসা থেকে রওনা দিছি, 3টে হসপিটাল চেঞ্জ করলাম, 3টাই ঝামেলা। করাবে না করাবে, করাবে না করাবে, এই সেই বাস। কিন্তু যখন আপনি দালাল ধরবেন, টাকা ধরবেন, টাকা দিবেন, তখন আবার সমাধান হয়ে যাবে। আর গোষ্ঠীটারে মারি। হ্যাঁ, এটা কি জীবন যাপন হয়? এরকম একটা বাংলাদেশকে আমরা চাইছিলাম যে বাংলাদেশে এরকম হবে। আমরা তো বাইরে ছিলাম, ওখানে যদি যাইতাম, ওখানে যারা হসপিটালে যারা দায়িত্ব, তারপরে দেখা যেত যে যারা ওখানে সেবা নিতে যেত তারা তাদেরকে বসতে দিত, আর যারা সেবা দিবে হসপিটাল বা কোনো প্রতিষ্ঠানের বা পুলিশ ফাঁড়ি বা পুলিশ লাইনের থানায় গেলে তারা দাঁড়িয়ে থাকে, তারা দাঁড়িয়ে থেকে লেখে। আর যারা ওখানে ভুক্তভোগী যায় তারা কিন্তু দাঁড়িয়ে থাকে না। অথচ শুধুমাত্র বর্ডার ক্রস করলে দেখবেন যে এই ঝামেলা। হ্যাঁ, এই সে আমার সোনার বাংলাদেশ। এমন বাংলাদেশ যে বাংলাদেশে দেখবেন যে সিন্ডিকেট ছাড়া কোনো কথা নেই। এর আসলে শেষ পরিণতি কোথায়? স্বাধীনতা প্রায় 50 বছর হয়ে গেছে, এটা কি স্বাধীনতা? আমি প্রশ্ন জানতে চাই, এটা কি স্বাধীনতা? স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে তারা যারা যেখানে আছে তারা সিন্ডিকেট করে খাইবো। এটা তো স্বাধীনতা না। এমন সোনার বাংলাদেশ তো আমরা চাই নাই। সুন্দর একটা বাংলাদেশ চাইছি, অথচ প্রত্যেকটা জায়গায় এরকম হয়রানি শিকার হইতে হয়। আজকে 1 মাস থেকে যে সেক্টরে আমার কাগজপত্র ওকে করতে গেছি, সবকিছুতে মনে করেন যে এরকম সিন্ডিকেট ঝামেলা। আরে বাবা, ওরা কাহিনী করবে, কাহিনী করলে কাহিনী কি? এটা যে কাহিনীতে পড়ছে সে বুঝে কাহিনী কি। তোরা মরবি না? তোরা মরবি না? মরবি, মরে দেখ, তারপর বুঝবি। শালারা খালি সিন্ডিকেট মানে টাকা খাও। ধন্যবাদ।